আচ্ছা, আপনি কি ভূতে ভয় পান? ভূতের ভয় পাওয়ার আর কোনো দরকার নেই। কারণ ভূত হলো উপকারী একটি প্রাণী। আর আমি কেন ভূতকে প্রাণী বলছি আর কেনই বা উপকারী বলছি, সেটা সঙ্গে থাকলে জানতে পারবেন। আর ভূত থাকাটা কতটা প্রয়োজনীয় সেটাও জানতে পারবেন। তো সঙ্গে থাকুন। ভূতকে আমি কেন প্রাণী বলছি? আচ্ছা, ভূত মানে তো আত্মা, তাই তো? যে আত্মাটা আমাদের শরীরের মধ্যে ছিল সেটাই। আর যখন সেই আত্মাটা আমার শরীর থেকে বেরিয়ে গেছে, মানে জীবনটা আমার শরীর থেকে বেরিয়ে গেছে, তখন আমার শরীরটা মারা গেছে, কিন্তু জীবনটা তো থেকে গেছে আত্মার মধ্যে। তাই আত্মার প্রাণ আছে, তাই সে প্রাণী। অর্থাৎ আত্মা হলো বায়বীয় একটি প্রাণী, যে প্রাণ কিনা বাতাসের সাথে মিশে থাকে। এই ভূতের উপকারিতা সম্পর্কে জানার আগে ভূত সাধারণত কত প্রকার হয়ে থাকে সেটা একটু জানা খুবই দরকার। চলুন জেনে নেওয়া যাক। ভূত মানে যারা স্বর্গ বা নরক কোথাও স্থান পায় না, আবার মানুষের মধ্যেও ঠিকঠাক বসবাস করতে পারে না, তারাই কিন্তু ভূত। ভূত মানে গোস্ট বলতে সাধারণত মৃত ব্যক্তির অশ্বরোজী আত্মা, প্রেত আত্মা, এদেরকে বোঝানো হয়। যা বিশ্বাস করা হয় যে তারা মৃত্যুর পরে শান্তি পায়নি এবং জীবিতদের কাছে বিভিন্ন রূপে, যেমন অদৃশ্য, স্বচ্ছ আকৃতি বা প্রাণবন্ত অবয়বে আবির্ভূত হতে পারে। প্রচলিত ধারণা অনুযায়ী ভূতেরা নির্দিষ্ট স্থানে ঘোরাঘুরি করে বেড়ায়, অতৃপ্ত বাসনা বা অস্বাভাবিক মৃত্যুর কারণে পৃথিবী থেকে যেতে পারে না এবং আলো বা কুয়াশার মতো রূপ নিতে পারে। ভূত বিভিন্ন প্রকারের হয়, যা মূলত লোককথা বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রচলিত। যেমন শাকচুন্নি, রাইট। শাকচুন্নি কিন্তু শঙ্খচুন্নি কথা থেকে আবির্ভূত হয়েছে। এটি হলো মহিলা ভূত। মহিলা ভূত মানে যে মেয়েরা বিয়ের পরে মারা গেছে তারাই। এরা কিন্তু আবার পুরুষদের ঘাড়ের উপরে বেশি চাপে বা সুখী কোনো মহিলা দেখলে তাদের উপরে ভর করতে পারে। চোর চুন্নি মানে চোরাচুন্নি, এটি একটি দুষ্ট প্রকৃতির ভূত। মানুষের জিনিসপত্র চুরি করে বেড়ায়, মানে মৃত্যুর আগে যারা সাধারণত চোর ছিল তারাই কিন্তু মৃত্যুর পরে চোরাচুন্নি হিসেবে জন্মগ্রহণ করে। পেঁচাপেচি সচরাচর দেখা যায় না এদের, তবে আছে কিন্তু লোক কথা এদের খুব উল্লেখ পাওয়া যায়। সাধারণত যারা মানুষকে পিছন থেকে আক্রমণ করে বা পিছন থেকে ঠেলে ফেলে দেয় যে ভূতগুলো, তারাই পেঁচাপেচি। মেছো ভূত মৃত্যুর আগে যে মানুষগুলো মাছ খেতে খুব ভালোবাসে এবং মৃত্যুর পরে মাছ খাওয়ার লোভ ছাড়তে পারে না, তারাই কিন্তু মৃত্যুর পরে মেছো ভূত হিসেবে জন্মগ্রহণ করে। প্রায়শই এরা জলাশয়ের আশেপাশে দেখা যায় এদেরকে। দেও পুকুর, ডোবা, নদী বা জলাশয়ে এদের বসবাস। গায়ের রং ভীষণ কালো এবং আকারে কিন্তু একটু ছোট হয়। নিশি অত্যন্ত ভয়ঙ্কর ভূত, যা নিশাচর ও মানুষকে ভয় দেখায়, মানুষকে ক্ষতিও করে। স্কন্ধ কাটা দুর্ঘটনায় বা রেল লাইনে যাদের মাথা কাটা পড়েছে তারা কিন্তু স্কন্ধ কাটা হিসাবে জন্মগ্রহণ করে, কারণ তারা মৃত্যুর পরে তাদের সেই কাটা মাথাটা খুঁজে বেড়াতে থাকে। ব্রহ্মদৈত্যী এটা সম্মানীয় একটি ভূত, মানে ব্রাহ্মণদের আত্মাকে ব্রহ্মদৈত্যী বলে, মানে ভূতকে ব্রহ্মদৈত্যী বলে। যেমন আমাদের এখানে প্রধানমন্ত্রী আছেন বা অন্যান্য বিভিন্ন মাননীয় ব্যক্তিবর্গ থাকেন, ভূতেদের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী এই ব্রহ্মদৈত্যী। এটা বিশিষ্ট একটা মানে পজিশনে এদের বসবাস। ওকে। পেতনি সাধারণত অবিবাহিত মহিলাদের আত্মাকে পেতনি বলা হয়। যারা বিয়ে করার সৌভাগ্য হয়নি এবং বিয়ের আগেই মারা গেছে, তারা কিন্তু মরার পরে পেতনি হিসাবে জন্মগ্রহণ করে। এখন এই পেতনি গুলো কিন্তু অবিবাহিত ভালো সুন্দর ছেলে দেখলে তাদের উপরে ভর করতে পারে। সাবধান ছেলেরা। বেতাল
শ্মশানবাসী এক ধরনের ভূত, যা বিভিন্ন কাজে লাগে বলে বিশ্বাস করা হয়। যেমন যারা যোগ সাধনা করেন বা এসব তন্ত্র মন্ত্র করেন, তাদের কাজে কিন্তু এই বেতাল কিন্তু ভীষণ উপকারী একটি ভূত। গেছো ভূত, গাছের মধ্যে থাকা ভূত। এরা গাছের উপর থেকে মানুষের উপরে জল ফেলে দেয়, নোংরা ফেলে দেয়, এইসব ভূতগুলো। বা গাছের দেখা যায় না অনেক সিনেমাতে, গাছের এমাথা ওমাথা পা দিয়ে আছে, এরা কিন্তু গেছো ভূত। আলেয়া আলিয়া ভূত হচ্ছে জলাভূমির ওপরে আলুর খেলা দেখে যে ভূতগুলো, সেগুলো। বেগো ভূত, বেঘো ভূত হচ্ছে বাঘের হাতে যেসব মানুষ মারা গেছে তারা মৃত্যুর পরে বেঘো ভূত হিসেবে জন্মগ্রহণ করে। এবার আসা যাক ভূতের উপকারিতায়। আসলে ভূত আমাদের কি কি উপকার করে থাকে? আমরা তো এতদিন জেনে এসেছি ভূত শুধু মানুষের ক্ষতিই করে, ভয় দেখায়, কিন্তু না, ভূত কিন্তু অনেক উপকারও করে আমাদের। ভূতের সরাসরি কোনো উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও ভূত প্রেতের আত্মা মানুষের ভিতরে গভীর প্রভাব ফেলে, যা মানসিক ও সাংস্কৃতিক ভাবে উপকারী হতে পারে বলে মনে করা হয়। যেমন ভূত আছে বলেই মৃত্যু ও পরলোকের ধারণা নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি। ভূত আমাদের শোক সামলানোয় সাহায্য করে। যেমন আমার বন্ধু মারা গেছে, তাতে কি হয়েছে, সে ভূত হয়ে আমার কাছে থাকবে, আমি তাকে অনুভব করব। নৈতিক শিক্ষা দেয়, সৃজনশীলতা বৃদ্ধি করে কিন্তু এই ভূত। ভূত আমাদের সংস্কৃতির একটি খুব বড় অংশ। তার নিজ দায়িত্বে কিন্তু সে তার সংস্কৃতিকে ধারণ করে রেখেছে নিজের মধ্যে। বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে বা ঘুম পাড়ানোর জন্য ভূত কিন্তু আমাদের খুব সাহায্য করে। ভূতের ভয় দেখিয়ে আমরা বাচ্চাদের দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারি এবং ঘুম পাড়াতে পারি, খাওয়াতে পারি। রাত বেরাত হুটহাট করে বের হওয়ার হাত থেকে ভূতের ভয় কিন্তু আমাদের খুব রক্ষা করে। যে কোনো কাউকে ভয় দেখানোর ক্ষেত্রে ভূতের ভয়ে জুড়ি নেই। ভূতকে যদি কোনোভাবে বশে আনা যায়, তাহলে তাকে দিয়ে আপনি যা খুশি তাই করাতে পারবেন। আপনি যখন নিজেকে খুব একা মনে করবেন, যখন অনুভব করবে, দেখবেন কেউ না কেউ ভূত হয়ে কিন্তু আপনার পাশে আছে। ভূতের মতো নাছোড়বান্দা সঙ্গী পাওয়া কিন্তু খুব দুষ্কর। ভূত কিন্তু খুবই বিশ্বাসী একটি প্রাণী। ভূত কিন্তু আপনার ঘাড়ে যদি একবার ভর করে, আপনাকে সহজে ছাড়বে না। তার মতো সঙ্গী পাওয়া খুব দুষ্কর, বিশ্বাসী সঙ্গী পাওয়া নিশ্চয়। ভূতকে নিয়ে কত বই লেখা হয়েছে, কত সিনেমা তৈরি হয়েছে। ভূত কিন্তু আমাদের মনোরঞ্জন করে, আমাদেরকে আনন্দ দেয়। মৃত্যুর পরে আমাদের কি হবে সেই চিন্তার হাত থেকেও কিন্তু ভূত আমাদের মুক্তি দেয়। কারণ মৃত্যুর পরে যদি আমাদের ভূত হয়ে জন্মগ্রহণ করতে হয়, তাহলে অন্য ভূতেরা কিন্তু আমাদের সাদরে গ্রহণ করবে, মানসিক চাপ মোকাবেলা করতে সাহায্য করে। যেমন আপনার উপরে সাংসারিক বহু চাপ আছে, ব্যবসা বাণিজ্য চাপ আছে, অফিসের চাপ আছে, কিন্তু তার মধ্যে যদি আপনার মাথায় হঠাৎ করে ভূতের ভয় চাপ দেয় না, অফিসের ভয়, সংসারের চাপ কোথায় হারিয়ে যাবে, ওই ভূতই কিন্তু আমরা ব্রেনে ভর করে থাকবে। সেজন্য অন্য কোনো মানসিক চাপ থেকে ভূতের ভয় আপনাকে রক্ষা করে, নতুন আশা সঞ্চয় করে। যেমন আপনি মরে গেছেন, তাতে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, আপনি ভূত হয়ে বেঁচে থাকবেন, এটাও তো একটু আশা, তাই না? আত্মিক সংযোগ স্থাপন করতে কিন্তু ভূতই সাহায্য করে। যেমন প্ল্যানচেটের মাধ্যমে আমরা মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারি। ভূত আছে বলেই তো আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি, তাই না? প্ল্যানচেটের মাধ্যমে ভূত থাকাটা খুবই দরকার। আমার মনে হয় ভূতকে কখনো মন্ত্রতন্ত্র বলে ভয় দেখানো যায় না বা তাড়ানো যায় না, কারণ ভূত বিভিন্ন ধর্মের হয়ে থাকে, তাই না? মুসলিম ভূত, হিন্দু ভূত, বৌদ্ধ ভূত, খ্রিস্টান ভূত। এখন আপনি যদি একটি মুসলিম ভূতকে হনুমান চাল্লিশা শোনান, বা একটি হিন্দু ভূতকে যদি কোরআন তালাওয়াত শোনান, বা একটা বৌদ্ধকে যদি বাইবেল শোনান, তাহলে তারা তো কোনো অর্থই বুঝতে পারবে না, তাহলে তারা ভয় পাবে কি করে? সেজন্য ভূতকে ভালোবেসে আপন করে নিয়ে বশে আনার চেষ্টা করতে হবে। তাড়ানোর কি দরকার বলুন তো? কেউ যদি বশে আনতে পারে না,
তাহলে সে তাকে দিয়ে সব কাজ করাতে পারবে, সে আপনার কথা শুনবে। আর যদি তাড়াতে চান তাহলে অনেক বেগ পেতে হবে। তো পরিশেষে একটা কথাই বলবো, ভয় পাওয়ার কোনো দরকার নেই ভূতকে। ভালোবেসে একটু জায়গা দিন না আমাদের মধ্যে, কারণ ভূত কিন্তু খুবই উপকারী একটি প্রাণী, বিশ্বস্ত একটি প্রাণী। ভূতের শুধু একটাই দোষ, সে শুধু একটু ভয় দেখায়।